সময় তো কম, একটা গল্প বলি। বাঙালির হাসির গল্প লিখছিলেন, কে লিখছিলেন? আজকাল ছেলে ফেলে বই পড়ে না, জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন। আমি আবার এই গল্প পড়তাম। একটা গল্প আছে, এক গ্রামে মানুষেরা পোড়া কাটতো নাপিতের কাছে। গ্রামে এক ডাক্তার আসছে, ডাক্তার এসে বললো যে আমি পাস টাস করে আইছি, আমার কাছে আসো, এই কেটে দেব। কেউ যায় না। ডাক্তার এত বলে যে নাপিত তোমাদের পয়জন করে দেবে, ইনফেকশন হবে, হ্যান হবে, ত্যান হবে। ডাক্তারের কাছে কেউ আসে না। ডাক্তার এটা টেপে ওটা টেপে, আগে ওষুধ দেয়, পরে ওষুধ দেয়, পছন্দ হয় না। নাপিতের কাছে যাই, নাপিত একটু ঘষা মেরে খাস করে কেটে দেয়। এখন ডাক্তার তার স্যারের কাছে গেছে, স্যার ডাক্তারি শিখে গেলাম, গ্রামের লোক খালি নাপিতের কাছে, আমার কাছে আসে না। আমি এত বলছি নাপিতের কাছে গেলে মরে যাবে, কেউ বিশ্বাস করে না। স্যার বললো ঠিক আছে, আমি দেখছি। স্যার নাপিতের কাছে চুল কাটতে আসছে। ওই চুল কাটার ভিতরে নাপিত 2-3 জনের পোড়া কাটছে। তো ওই স্যার, ডাক্তার স্যার বলছে যে আমি এই যে তোমার কাছে চুল কাটতে বসে তোমার যে অপারেশন দেখলাম, সত্যই জীবনে কোনো এত ভালো ডাক্তারও আমি দেখিনি। তুমি যদি আমার কাছ থেকে একটু ওই বেসিক কিছু নিয়ম শেখো, যে তাহলে তুমি দুনিয়ার সব ডাক্তারদের ফেল মেরে দেবা, তোমার হাতে একটা রোগও আর মরবে না। 15-20 মিনিট আমার কাছে একটু শিখে নেবে, আমি শিখেই দেবো, তাহলে তোমার হাতে কোনো রোগী আর মরবে না। সত্যই তুমি অতুলনীয়। নাপিত যখন এত প্রশংসা শুনেছে, বলে দেবেন। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার একটু শিখিয়ে দিয়েছে, দেখো এইখানে যে শিরাটা থাকে এইটা যেন না কাটে, আর এইটাতে ইনফেকশন হয়, একটু আগুনে পুড়াই নেবা, ডেটল দিয়ে ভালো করে ধুয়ে নিবা, নাহলে পয়জন চলে গেলে মানুষ মরে যাবে। কিছু জিনিস শিখে ও আসছে, এসে আবার পোড়া কাটে। কিন্তু এখন পোড়া কাটতে আগে খালি টেপে এই শিরাটা আছে নাকি, একবার করে ধোয়, আবার করে আগুনে পোড়ায়, আবার করে ডেটল ঢালে। লোক বিরক্ত হয়ে গেছে, আরে এসে তো ডাক্তারই ভালো, আর নাপিতের কাছে আসে না। কথা বুঝতে পেরেছেন? কাজে নাপিত যত খসখস করে কাটতে পারে, ডাক্তার অত খসখস করে কাটতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এখানে হলো ইসলামী চিন্তাবিদ আর ওলামায়ে কেরামের ভিতরে পার্থক্য। ইসলামী চিন্তাবিদরা যত খচখচ করে ফতোয়া দেন, কাফের মুশরিক, ইসলামিক ইসলামিস্ট, অমুক তমুক, ভালো মন্দ, এটা আলেমরা ওরকম পারে না। আলেমদের টিপাটিপি করে দেখতে হয়, আগের আলেমরা কি বলেছেন, বড় ফকিহরা হাদিসে কি আছে, সাহাবীরা কি, এই জন্য আলেমদের সময় লাগে। তাকে বুঝতে পেরেছেন? তো এইরকম কিছু চিন্তাবিদ যারা নাপিতের মতো অর্ধশিক্ষিত, ইসলামী জ্ঞানী, অন্যদিক তো অনেক কিছু হতে পারে, এরা এখন কোরআন শিক্ষার বিভিন্ন প্রকল্প নিয়ে ছড়িয়ে পড়েছেন। কথাকে বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তো, এতে কি মুসলমানদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতির জন্য আলেমদের দায়ভার থাকবে না? অবশ্যই থাকবে। আলেমদের দায়িত্ব হলো সাধারণ মানুষদেরকে কোরআন শেখানোর প্রকল্পটা আলেমদের হাতে নিতে হবে, এবং আমাদের আগের আলেমরা নিয়েছেন। কোরআন ফার্সিতে অনুবাদ করা হয়নি, হয়েছে তো? আলেমদের জন্য না সাধারণ মানুষদের জন্য? সাধারণ আলেমরা তো আরবি পারে, আর যে আলেম আরবি পারে না সে আলেম না, সে সাধারণ মানুষদের খারাপ। কোরআনের উর্দুতে তর্জমা করা হয়নি, সাধারণ মানুষদের জন্য না আলেমদের জন্য? কোরআনের বাংলায় তর্জমা করেছেন যারা বড় বড় আলেম, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর বায়ানুল কোরআন অনুবাদ করা হয়েছে, আল্লামা শামসুল উপর অনুবাদ করেছেন। এরা কি মানুষদের গোমরাহ করার জন্য না মানুষের কাছে কোরআন পৌঁছানোর জন্য? কাজেই আলেমদেরকে এই প্রকল্প নিতে হবে, মানুষকে কোরআন বোঝাতে হবে, কোরআন তুলে দিতে হবে। আপনারা এই কোরআনটা নেন, এই কোরআনটা পড়েন, এই তর্জমা পড়েন, আর তাদের মনে যে প্রশ্নগুলো আসবে উত্তর দিতে হবে। কথাকে বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।